রাজ্যে পালাবদল হতেই নতুন করে খোলা হলো নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের ফাইল। বিধাননগর পুলিশের ডিসি ডিডির নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন। এই দলে ডিসি ডিডি ছাড়াও এসিপি ডিডি, আইসি, সাইবার সহ আরও 3 জন পুলিশ আধিকারিক আছেন। বুধবার রাতে এই ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে গিয়ে সিটের তরফ থেকে ফরেনসিক তদন্ত করা হয় বলে সূত্রের খবর। সেখান থেকে তদন্তকারীরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, দত্তাবাদ থেকে অপহরণ করে এই বাড়িতেই আনা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। এখানেই তাকে খুনেরও অভিযোগ ওঠে। প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল সরকারের আমলে গত বছরের 29 অক্টোবর নিউ টাউনে খুন হন বিধাননগর দত্তাবাদের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা। অভিযোগ, জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নেতৃত্বে তাকে খুন করা হয়েছিল। অভিযুক্ত বিডিও প্রভাবশালী হওয়ার জন্য তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা দফতর মামলার তদন্তভার নিলেও 26 নভেম্বর বারাসাত জেলা আদালতে শর্ত সাপেক্ষে আগাম জামিন পান প্রশান্ত। মামলা উচ্চ আদালতে গড়াতেই গা ঢাকা দেন তিনি। জামিন পাওয়ার পেছনে কি তৃণমূল সরকারের কারিশমা? মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসলেও চার্জশিট থেকে কেন নাম বাদ দিয়েছিল মমতা সরকারের পুলিশ? আদালতের নির্দেশের পরেও পুলিশের নাগালের বাইরে থেকে গেলেন কিভাবে? বিগত তৃণমূল সরকারের পুলিশ কেন তাকে খুঁজে পেল না? উঠছে এই সব প্রশ্ন। চলতি বছর জুনেও নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত বর্মন। সেই মামলাতেও পুলিশ গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে যান প্রশান্ত। বারবারই কোনো না কোনোভাবে ছাড় পেয়ে গিয়েছেন প্রশান্ত। কোন জাদু বলে স্বঘোষিত দাবাং ভিডিও ছাড় পেয়ে যাচ্ছিলেন? তবে এবার আর ছাড় নয়, নতুন করে তার ফাইল খুলছে বিজেপি সরকার। যে কোনো অপরাধে জিরো টলারেন্স সরকারের। এবারেও তার অন্যথা হবে না। এবার সুবিচার পাওয়ার আশায় বুক বাঁধছে নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবার। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।